মানে ইউএস ফান্ডেড যে সমস্ত কান্ট্রি, আপনারা যদি সেখানে ঢোকেন সেখানেই পাবেন কিভাবে চক্রান্তটা তারা করেছে, কিভাবে কারা কারা টাকা নিয়েছে, সব পাওয়া যাবে এখানে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মাইক বেঞ্চ এবং মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ষড়যন্ত্র তাত্ত্বিক ট্যাকার কার্লসন তাদের পডকাস্টে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু বিষয় তুলে ধরেছিলেন। বিশেষ করে 2024 সালে বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনে যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার জড়িত থাকার বিষয়ে উল্লেখ করেছেন তারা, অর্থাৎ আমাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবে। এখানে বলা হয়েছে যে সিআইএ, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং এর প্রক্সি সংগঠন ইউএসএইড, আইআরআই ও এনইডি দ্বারা বাংলাদেশে বিশাল পরিমাণ অর্থ ঢেলেছে। এই অর্থ কাকে কাকে করা হয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্ট, সাংস্কৃতিক কর্মী, র্যাপার, উদ্যোগী গোষ্ঠী, হিজড়া, সমকামী, ট্রান্সজেন্ডার, র্যাডিক্যাল গ্রুপ, জঙ্গি সংগঠন, সন্ত্রাসী গ্রুপ, সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার, শিক্ষক, শিক্ষার্থী, একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনীর সদস্য সকলকে ব্যাপকভাবে অর্থ দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে নানা ধরনের, এবং এই অপপ্রচার করে করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। ওই অবস্থা মোকাবেলা করেও আমরা কিন্তু নির্বাচন করে সরকারে আসি। কিন্তু এই যে ইউএস ফান্ডের এনইডি, এই এনইডি অর্থাৎ এটা হচ্ছে এন্ডাওমেন্ট, ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি। এনইডিতে যদি আপনারা ব্রাউজ করেন আপনারা পাবেন। এখানে এর যে প্রেসিডেন্ট এবং সিইও ডেমন উইলসন, সে কিন্তু এদের সাব কমিটি, এটা হচ্ছে ডিপার্টমেন্ট স্টেট ও রিলেটেড প্রোগ্রামস অব দ্য হাউস কমিটি। এখানে তার টেস্টিমনি দেয়, সেখানেও সে স্বীকার করে যে এখান থেকে টাকা দেওয়া হয়েছে। এইভাবে চক্রান্ত করেই আমাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া হয়।